দেখো একটু খুঁজে আনো, আমি তার সাথে কথা বলবো। খুঁজতে যায় দেখে একটা নদীর পাড়ে ছোট ছোট দুইটা জুতা ফেলে বাচ্চাটা নাই। তখন মার মনে জান দেয় এইখানে আমার বাচ্চার জুতাগুলা, হয়তো আমার এই বাচ্চাটা পৃথিবীর বুকে আর নাই। অত্যন্ত চমৎকার আমার বাবাজি। আমার যা জানার বাসনা ছিল অনেক সুন্দর করে চমৎকার গান শুনলাম এবং চমৎকার কিছু মূল্যবান কথা। ধন্যবাদ জানাই আপনারা আমাদের গান এত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনছেন, সকলকে জানাই ধন্যবাদ। তো আসলে যেখানে আমার বাবা গান রেখে গেছে, ভক্তের পালা হতে আমি সেখানে আমার বাবার সঙ্গে যাওয়ার চেষ্টা করব। চমৎকার গান শুনলাম, তবে গানে যাওয়ার আগে একটি বিষয় আমার বাবার কাছে জানার বাসনা থাকবে। এই যে আমার এই মানব জমিন, এই মানব জমিন আমি কিভাবে আবাদ করতে পারবো, কোন বীজ রোপণ করলে আমি ভালো ফল পাবো, ছোট করে আমার বাবা আলোচনা রাখবেন।
এবং আমরা জানি আমি আগামীকাল কুষ্টিয়া যাব। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যদি নেওয়ায় তাহলে নিয়ত করেছি ওই লালন মেলা শুরু হয়েছে সেখানে যাব। সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আল্লাহর যদি কৃপা হয় আমি যেন দেখতে পারি, সেই সৌভাগ্য যেন আমার হয়। আমি সাইজির একটি গান রাখবো। আমি ভক্ত, আমি ভালো করি খারাপ করি সব কিছু কি আমার মালিকের ইশারা, গাছের পাতাও নড়ে না আমার মাওলা যদি হুকুম না করে। তাহলে আমার মাওলা যদি আমাকে দিয়ে সব কিছু করায় তাহলে সেটার দোষ কেন আমার উপর আসে? কি আমার মাওলার হুকুমেই তো আমি করছি সব কিছু, কিন্তু সেটার ভার কেন আমার উপর আসবে? সাইজি একটি গান লিখেছেন ভক্তের আকুতি মিনতি হতে, ওই গানটি আমি রাখার চেষ্টা করছি। দাসের পানে একবার চাও হে দয়াময় মাওলা ক্ষময় পোরা সংকটে দাসের পানে
একবার যাও হে দয়ে ভয় কব সময়
আবার দয়া হয়তো তার। লালন বলে এ সংসারে আমি কি তোমার কেহ নই। একদিন এই লালন সাইজিকে তার এক ভাই বলে, ও দাদা, তুমি যে সাধনা করো, তুমি যে ধ্যানে বসো, তুমি কাকে খোঁজো? তুমি কি আল্লাহকে খোঁজো? তুমি কি মুসলমান? না তুমি ভগবানকে খোঁজো? তুমি হিন্দু? নাকি তুমি যিশুকে খোঁজো? তুমি কি বৌদ্ধ? না তুমি খ্রিস্টান? বলে, দাদা, আমি আল্লাহকে খুঁজি না, আমি যিশুকে খুঁজি না, আমি ভগবানকেও খুঁজি না, আমি খুঁজি আমার মনের মানুষকে, যাকে দেখলে আমার এই প্রাণটা জুড়ে যাবে। আমি আমার পরম বন্ধুকে খুঁজি, যার সাথে আমার মনের দু একটা কথা আমি বলতে পারি। আমি সেই বন্ধুকে খুঁজি, তাকে আমি খোঁজার চেষ্টা করি। বাবা, আমরা ভক্ত হইতে পারি নাই। ভক্ত হওয়া কঠিন ব্যাপার, ভক্ত মুখে বললে হওয়া যায় না। বড় সংকটে পড়িয়া দয়া তাকে তোমায় বাড়ি বার। এই নিজেকে আমরা এতটা স্বার্থপর, নিজের জন্যই যখন বিপদে পড়ি তখন মাওলাকে স্মরণ করি। কিন্তু ওই মুর্শিদ ও ভক্তের দিকে তাকিয়ে থাকে, কখন আমার ভক্ত আমাকে স্মরণ করবে। কিন্তু আমি সেই ভক্ত হইতে পারি নাই। আমার মুর্শিদ আমার দিকে তাকিয়ে থাকে, আমি কখন মুর্শিদ বলে ডাক দিব। আমি সেই ভক্ত হইতে পারি না। ভক্ত তো আর মুখে বললেই পাওয়া যায় না। ভক্ত ছিল আমি খুঁজছি। যে ঘটনা আপনারা জানেন, এর ইতিহাস জানে না তরিকার মানুষ, পাওয়া যাবে না। এরকম ভক্ত ছিলেন আমার নবীর প্রেমে ওয়াসপুরুনি পাগলা, যে আমার নবীর প্রেমে পড়ে নবীর মোহাম্মতে এক এক করে ৩২ দন্ত ফেলে দেয়। কেননা আমার নবীজি শুনেছে আমার নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে, কিন্তু কোন দন্ত শহীদ হয়েছে সেটা সে জানে না। এজন্য এক এক করে তার মুখের সব দন্ত ফেলে দেয়। এইটাকে বলে ভক্ত। আমি ভক্ত হইতে পারি নাই। সেই ভক্ত বুঝবে যেদিন তার মুর্শিদ দুনিয়া থেকে পর্দা নিবে। বলি আল্লাহ কখনো মরণ হয় না, কিন্তু আমাদের এই চর্মচোখে দেখি না। যাদের চর্মচোখ খুলে গেছে তারা দুনিয়া কোথায় কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে সব দেখতে পারে। সেই ভক্ত ভক্তের মতো ভক্ত হইলে সে সব দেখতে পারে। আমার এই গানের জগতে আমার উস্তাদ যিনি ছিলেন দুলাল সরকার, তিনি নাফেরের দেশে চলে গেছেন আরো প্রায় 6 বছর আগে চলে গেছেন। তখন আমি শিক্ষা মাত্র শুরু করেছি এই অবস্থায়। আর ওই মানুষটা যদি আমার জীবন থেকে না যায়, তো আমি আসলে এই বিচ্ছেদ মানে কি এটা আমি বুঝতাম না। কারো জীবনে যদি কোনো কিছু না হারায় তাহলে সে হারানো বেদনা বোঝে না। এখানে যত মানুষ আছে কেউ না কেউ কিছু না কিছু হারিয়েছে। একজন ব্যক্তি যদি ও পাওয়া যায় যে আমার বাবা আছে, মা আছে, আমার মুর্শিদ আছে, আমার সব আছে, ভাই একটা বার চিন্তা করে দেখো
যে সময়টা আমার চলে গেছে এই সময়টা আর কখনো ফিরে আসবে না। আমার মাথা থেকে যে একটা চুল উঠে গেছে সেই চুল আর হবে না। হারানোর যন্ত্রণা যে হারায় সে বুঝতে পারে এর যন্ত্রণা কত কঠিন। আজকে আমি বাড়িতে থাকাকালীন একটা ঘটনা ঘটে গেল। আমার আল্লাহ কখন কাকে দিয়ে কি খেলা খেলায় এটা কিন্তু কেউ জানে না। 3 বছরের একটা বাচ্চা পানিতে পড়ে মারা যায়। বাবা বিদেশ থাকে। আসলে বাবা মায়ের মন সন্তানের কখন কি হয় কিন্তু বুঝতে পারে। ওই বাবা তার বউকে বলে, আমার ছেলেটা কই, ডাকো, তার সাথে আমি কথা বলবো। 3 বছরের বাচ্চা। তখন বলে, এইখানেই তো খেলা করতেছিল। কই, যাও তুমি গিয়ে দেখো, আমার ভালো লাগতেছে না, দেখো একটু খুঁজে আনো, আমি তার সাথে কথা বলবো। খুঁজতে যায় দেখে একটা নদীর পাড়ে ছোট ছোট 2টা জুতা ফেলে বাচ্চাটা নাই। তখন মার মনে জান দেয়, এইখানে আমার বাচ্চার জুতাগুলা, হয়তো আমার এই বাচ্চাটা পৃথিবীর বুকে আর নাই। খোঁজাখুঁজি লেগে যায়। এই সন্ধ্যার আগে পাওয়া যায় সেই লাশ, ভেসে উঠেছে পানিতে। দেখে কার আগে কি চলে যায়। মৃত্যুর কোনো বয়স হয় না। এই মা রেখে সন্তানটা আমার আল্লাহ নিয়ে গেছে। এমন এইখানে অনেক মানুষ আছে যারা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে। যে পিতা তার সন্তানের লাশ কাঁধে নেয় সেই পিতা বোঝে তার সন্তানের লাশটা কতটা ভারী। যেই পৃথিবীর বুকে গর্ভধারিণী মাকে হারায় সে বোঝে মা হারানোর যন্ত্রণা। এই পৃথিবীর বুকে যার মুর্শিদ হারিয়ে গেছে, আজকে তাকে স্মরণ করে এত সুন্দর মিলন মেলা, সেই মানুষটাকে আজকে সচক্ষে দেখতে পাচ্ছি না। সে আমার ইব্রাহিম খলিল বাজার, যাকে নিয়ে এতগুলো মানুষ আমরা বসে আছি। সেই মানুষটাকে নিয়ে এত গুণগান, কিন্তু সেই মানুষটাকে দেখতে পাচ্ছি না। এই মানুষটার শূন্যস্থানটা তারাই বুঝতে পারে যারা এই মানুষের সাথে সঙ্গ করেছে। আমার বাবার যারা ভক্তবৃন্দ আছে তারা আজকে বুঝতে পারবে যে ওই মুর্শিদ হারানোর কি যন্ত্রণা।